নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত 1 সেপ্টেম্বর 2025 সালে সুপ্রিম কোর্টে যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র মামলায় একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে 2 বছরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক। এই রায়ের ফলে ভারতবর্ষের সারা শিক্ষক সমাজ একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তা নিয়ে অনেক রিভিউ পিটিশন, রিট পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছে এবং কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে 2রা এপ্রিল দুটো রিট পিটিশনের জন্য শুনানির ডেট পড়েছে, যদিও কোন বিচারকের বেঞ্চে হবে তা পরিষ্কার হয়নি, কিন্তু দুটো রিট পিটিশনের যে শুনানি হবে সেটা কিন্তু একটা আশার আলো দেখা গিয়েছিল। বহুদিন পর ওই মামলার আবার শুনানির ডেট পড়েছিল। এরই মধ্যে আরেকটা আশার আলো ভালো খবর সামনে এসেছে যে কর্মরত নন টেট শিক্ষকদের জন্য কিছুটা স্বস্তির খবর। রাজ্যসভায় পেশ হলো ঐতিহাসিক 8টি সংশোধনী বিল 2026। দীর্ঘদিনের আন্দোলন এবং লড়াইয়ের পর অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন সকলেই। কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উপর জোরপূর্বক টেট চাপিয়ে দেওয়া এবং তার ভিত্তিতে চাকরি বা পদোন্নতি কেড়ে নেওয়ার যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর করতেই রাজ্যসভায় পেশ করা হয়েছে 8টি অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিল সংখ্যা XXVII অর্থাৎ 27। সাংসদ জন ব্রিট্রাস দ্বারা পেশ করা এই বিলটি যদি আইনে পরিণত হয় তবে কয়েক দশক ধরে কর্মরত হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ চিরতরে সুরক্ষিত হবে। এই যে প্রস্তাবিত বিল তাতে কি কি আছে একটু জেনে নেওয়া যাক। এই বিলের মূল লক্ষ্য হলো 2009 সালের শিক্ষা অধিকার আইনের 8টি অ্যাক্ট 23 নম্বর ধারার এমন সংশোধন করা যাতে পুরনো শিক্ষকদের অধিকার বজায় থাকে। এই আইন কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের পদোন্নতি বা চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন করে কোনো অতিরিক্ত যোগ্যতা যেমন টেট উত্তীর্ণ হওয়া অর্জন করতে বাধ্য করা যাবে না। বিলের ধারা 23-5 অনুযায়ী টেট বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পুরনো শিক্ষকদের উপর এটি ব্যাকডেট দিয়ে চাপানো যাবে না। টেট পাস না করার কারণে কোনো শিক্ষককে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না। পুরনো শিক্ষকদের বেতন, সিনিয়রিটি এবং পেনশনের মতো বিষয়গুলো কোনো নতুন নিয়মের কারণে ক্ষুণ্ণ করা যাবে না। এটি অন্য যে কোনো আইনের উপর প্রাধান্য পাবে। সরকার শিক্ষকদের মানোন্নয়নের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবে, কিন্তু সেই ট্রেনিং বা যোগ্যতাকে কোনোভাবে চাকরির নিরাপত্তা বা প্রমোশনের শর্ত হিসাবে ব্যবহার করা যাবে না। 2025 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য যে আতঙ্ক তৈরি হয়েছিল, যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, যারা টেট পাস করেননি তাদের 2027 সালের মধ্যেই চাকরি চলে যেতে পারে, এই বিলটি সেই অমানবিক পরিস্থিতির অবসান ঘটিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটি একটি প্রাইভেট মেম্বার বিল। এটা পূর্ণাঙ্গ আইনে পরিণত হতে গেলে সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই এটা পাস হতে হবে। কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনের প্রয়োজন। আমরা দেখেছি বিভিন্ন এমপি অর্থাৎ লোকসভার সদস্য এটা নিয়ে মুভ করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশনও করেছেন যাতে টেট দিতে না হয় কোনো আইন আনা যায়। সুতরাং আশা করা যায় যে এটা ব্যক্তিগত বিল হলেও উভয় কক্ষে সমর্থন পাবে এবং কেন্দ্রীয় সরকারও এটা পূর্ণ সমর্থন জানাবেন। এই বিল পাস হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিল পাস হয়ে আইনে পরিণত হলেই হাজার হাজার লক্ষ লক্ষ যে শিক্ষক শিক্ষিকার একটা ভয়ের পরিবেশ বা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল তার থেকে মুক্তি পাবেন। টেট বিষয়ে যে আশার আলো সামনে এসেছে তা বাস্তবে পরিণত হোক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।